আসসালামু আলাইকুম। প্রাইমারি কেয়ারের পক্ষ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। থাম্বনেল দেখে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আজকে আমাদের ক্লাসের টপিকসগুলো কি হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ক্লাসটি দেখবেন। তো আজকের ক্লাসে আমরা প্রথমে যে টপিকটি কভার করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্লিপিং মার্কস। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করতে পারি বা মাস্কিং করতে পারি। আমাদের যে মাস্কিংটা হয় মেইনলি দুইটা ভাবে আমরা মাস্কিংটা করতে পারি। আমরা কোনো টেক্সটের উপর মার্কস করতে পারি অথবা কোনো শেপ নিয়ে মার্কস করতে পারি। তো টেক্সটটা আমি একটু আগে যদি দেখি, প্রথমে আমি একটি লেখা লিখে নিচ্ছি। সাপোজ আমি লিখলাম মাস্কিং। আপনাদের জন্য টিপস থাকবে, আপনারা মাস্কিং এর জন্য যে ফন্টটি ইউজ করবেন সবসময় লক্ষ্য রাখবেন ফন্টটি যেন বোল্ড কোনো একটি ফন্ট হয় বা খুব মোটা টাইপের কোনো একটা ফন্ট হয়। যদি তা না হয় তাহলে আপনারা যে মাস্কিংটা করবেন সেটা পিকচারটার সাথে খুব ভালোভাবে মার্কস হবে না, কারণ থিন বা রেগুলার টাইপের কোনো ফন্ট অবশ্যই কম জায়গা নেবে বোল্ড কোনো ফন্টের চেয়ে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বোল্ড কোনো ফন্ট দিয়ে মাস্কিং করার। তো আমি একটি বোল্ড ফন্ট নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এই ফন্টটি নিয়েছি। এখন ফন্টের প্রত্যেকটা লেটারটা আমি একটু বড় করে দিচ্ছি। এটা নেসেসারি না বা কম্পালসারি না ফন্টের যে প্রত্যেকটা ফন্ট ক্যাপসে অল ক্যাপসে হবে, এটা কম্পালসারি না। আমি সুবিধার্থে বড় করে নিচ্ছি শুধু। এখন আমার যে ফন্টটি আছে এই ফন্টের মধ্যে আমি চাচ্ছি যে কোনো ইমেজকে ক্লিপিং মার্কস করতে। আমরা যখন কোনো টেক্সটের সাথে ইমেজকে মার্কস করব তখন আমরা প্রথমেই একটা জিনিস দেখব, সেটা হচ্ছে টেক্সটের সাথে একটি ইমেজ সরাসরি মার্কস হবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেক্সটটিকে যে আছে সেই টেক্সটকে টেক্সট ফরম্যাট থেকে চেঞ্জ করে সেটাকে শেপ ফরম্যাটে নিতে হবে। মানে টেক্সটটিকে আমার এক্সপান্ড করতে হবে। যখন আমি টেক্সটটিকে এক্সপান্ড করব, সে যখন তার টেক্সট ফরম্যাট থেকে এক্সপান্ডেড ফরম্যাটে চলে আসবে বা শেপের কোনো ফরম্যাটে আসবে, শুধুমাত্র তখনই আমি একে পিকচারের সাথে মার্কস করতে পারবো। আমি একটু দেখি কিভাবে মার্কস করবো। আর এখন আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আপনি যখন কোনো টেক্সটকে এক্সপান্ড করবেন তখন কিন্তু সেটা আর টেক্সট ফরম্যাটে ফিরে পাবেন না। আপনাদের লেখাগুলো যদি কোনো ইম্পর্টেন্ট হয় তখন তার একটা কপি অবশ্যই রেখে নেবেন। আমি যেমন আমার লেখাটির একটি কপি রেখে নিয়েছি। তো আমি একটু দেখি কিভাবে এক্সপান্ড করতে হবে। যেই লেখাটির সাথে আপনি ইমেজটাকে মার্কস করতে চাচ্ছেন সেই লেখাটিকে আপনার সিলেক্ট করতে হবে। তারপর আপনি যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এবং এক্সপান্ড করার সময় অবজেক্ট এবং ফিল দুইটা বক্সই ঠিক থাকতে হবে। টিক মার্ক দিয়ে তারপর ওকে প্রেস করবেন। সেকেন্ড যে প্রসিডিউরটা আপনার ফলো করতে হবে সেটা হচ্ছে আবার আপনি অবজেক্টে যাবেন, দেখবেন এখানে আরেকটা অপশন আছে কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ মেক এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কিবোর্ড থেকে Ctrl+8 দিতে পারেন। এটা হচ্ছে শর্টকাট কি, Ctrl+8। আমি এখান থেকে দেখাচ্ছি মেক। এখন আমার টেক্সটটা মাস্কিং এর জন্য প্রস্তুত। এখন আপনি যে পিকচারটাকে মার্কস করতে চাচ্ছেন সেই পিকচারটাকে আনবেন। এখন পিকচারটা আনার জন্য আপনার কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+Shift+P, মানে হচ্ছে আপনি একটা ইমেজকে প্লেস করতে যাচ্ছেন, যে ইমেজটিকে আপনি টেক্সটের সাথে মার্কস করবেন। তো আমি আমার সেই কাঙ্ক্ষিত পিকচারটি নিয়ে আসছি। যখন আপনি কোনো ইমেজ অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্লেস করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে এখানে লিংক বক্স, এই বক্সটাতে যেন টিক মার্ক দেওয়া না থাকে। লিংক বক্সে টিক মার্ক দেওয়ার মানে হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের সাথে আপনার ইলাস্ট্রেটর ফাইলের সেই ইমেজটা লিংক হয়ে আছে। সামহাও আপনি যদি আপনার ডিভাইস থেকে সেই পিকচারটিকে ডিলিট করে দেন তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে এআই ফাইলটা থাকবে বা ইপিএস ফরম্যাটে ফাইলটা থাকবে সেখান থেকেও পিকচারটি ডিলিট হয়ে যাবে। এজন্য সবসময় আনলিঙ্ক অবস্থায় আপনার ইমেজটিকে প্লেস করতে হবে। এখন যদি আমি প্লেস দেই, ইমেজটি দেখেন প্লেস হয়ে গেছে। এখন ইমেজটিকে ছোট করতে হবে। ইমেজটির রেশিও সমান রেখে ছোট করার জন্য আমি শিফট এবং অল্টার একসাথে কিবোর্ডে প্রেস করা অবস্থায় এটাকে ড্র্যাগ করছি। পিকচারটা একটু বড় করতে হবে।
আমি আরেকটু বড় করে নিচ্ছি। এখন আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে আমার টেক্সটের বা শেপের একদম পিছনে পাঠাতে হবে। মানে আমার যে শেপটা আছে মাস্কিং এর ক্ষেত্রে শেপটা থাকবে উপরে বা সামনে এন্ড পিকচারটা থাকবে পিছনে। এখন আমি পিকচারটাকে কিভাবে পিছনে পাঠাবো, আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজটিকে সিলেক্ট করা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করে এখানে একটি অপশন পাবেন অ্যারেঞ্জ থেকে আপনি দিবেন সেন্ড টু ব্যাক, মানে একদম ব্যাকে সবার শেষে চলে আসছে। আপনি যদি চান আপনার টেক্সটটিকে আরেকটু বড় ছোট করে নিতে পারেন, অথবা কোনো যদি চেঞ্জ করা দরকার মনে হয় তখন সেটা করে নেবেন। এখন দুইটাকে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করবেন। আপনার মাউসের রাইট বাটন ক্লিক করার পর আপনি একটা অপশন পাবেন মেক ক্লিপিং মার্কস। দেখেন আমার যে পিকচারটি ছিল সেই টেক্সটের সাথে সে মার্কস হয়ে গেছে। এখন আপনি ডাবল ক্লিক করলে পিকচারটিকে চাইলে রিপোজিশন বা রিঅ্যারেঞ্জ করতে পারেন। ছোট বড় যদি কোথাও কোনো দরকার হয় সেটি আপনি করে নিতে পারেন ডাবল ক্লিক করার মাধ্যমে। এখন দেখেন ইমেজটি টেক্সটের সাথে মার্কস হয়ে গেছে। এভাবে আপনি টেক্সটের সাথে ইমেজ মার্কস করতে পারেন। এখন আমরা দেখি কিভাবে শেপের সাথে ইমেজকে মার্কস করতে হয়। তো আমি একটি শেপ ড্র করে নিচ্ছি। শেপটি আপনার ইচ্ছা মতো হতে পারে। এখন আমার পিকচারটিকে আগের মতোই প্লেস করতে হবে। কন্ট্রোল শিফট পি ড্র্যাগ করে ছোট বড় করে নিচ্ছি। এখন ছবিটিকে আমার একদম ব্যাকে পাঠাতে হবে। আপনি চাইলে কিবোর্ডও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার শর্টকি হবে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং। আমি আবারও বলছি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ওপেনিং। দেখেন আমার পিকচারটি একদম শেপের পিছনে চলে গিয়েছে। এখন আগের মতোই আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করতে পারি। তো এটা তো ছিল হচ্ছে একটা পিকচারের, সরি এটা তো ছিল হচ্ছে একটা শেপের জন্য। এখন আমার তো মাল্টিপল শেপ হতেও পারে। আমি যদি ব্যাপারটা একটু দেখাই আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। মাল্টিপল শেপ হলে আপনারা কিভাবে ক্লিপিং মার্কসটা করবেন। আমি একটু শেপটা বানিয়ে নিচ্ছি আগে। ধরুন আমি যে চারটা শেপ নিলাম, এই শেপটা আমি চাচ্ছি যে পুরো শেপটার মধ্যে আমার যে পিকচারটা রয়েছে সেটা মার্কস হোক। এখন আমি কিভাবে করব, আমি পিকচারটাকে প্লেস করে নেই। আপনারা চাইলে পিকচার নেওয়ার পর সেটাকে কপি করেও রাখতে পারেন। কপি করার জন্য আপনার কিবোর্ডে অল্টার প্রেস করে সেখানে ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। এখন আমরা যদি একটু দেখি প্রত্যেকটা শেপের সাথে কি আমি আমার ছবিটাকে মার্কস করতে পারবো। আমরা যদি একটু দেখি, তার আগে আমি এটার একটি কপি নিয়ে নিচ্ছি কারণ এটা আমার আবার লাগবে। একটু দেখি তো কি হয়। ড্র্যাগ করার পর ক্লিপিং মার্কস একটাতে হয়েছে। এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন আপনার যে কাজটা যেভাবে মাস্কিং করতে হবে সেই প্রসিডিউরটার নাম হচ্ছে মাল্টিপল মাস্কিং বা কম্পাউন্ড মাস্কিং। এখন আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। আসলে জিনিসটা কি, আপনার যে মাল্টিপল শেপসগুলো আছে আপনি সবগুলো শেপকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় আপনি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন একটা অপশন আছে মেক কম্পাউন্ড পাথ। যখন আপনি কম্পাউন্ড পাথ বানালেন তার মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে আপনি বুঝিয়ে দিলেন প্রত্যেকটা যে ডিফারেন্ট শেপ রয়েছে অ্যাকচুয়ালি এগুলো ডিফারেন্ট, এগুলো একটা শেপ। দেখেন এগুলো গ্রুপ হয়ে আছে বা একসাথে হয়ে আছে একটা শেপ হিসেবে ইলাস্ট্রেটর এটাকে এখন কাউন্ট করবে। তারপর আপনি যে ধরনের অপারেশন করতে চান না কেন সেটি করতে পারবেন। এখন আমি সিলেক্ট করা অবস্থায় ক্লিপিং মার্কস যদি করি, দেখেন একই শেপ কিন্তু ছিল। প্রথমটার কি অবস্থা আর পরেরটা আমাদের কিভাবে প্রত্যেকটা শেপের সাথে সেই ব্যাপারটা ইমেজটা মার্কস হয়েছে। প্রথমটা কম্পাউন্ড শেপ না বানিয়ে মাস্কিং, পরেরটা কম্পাউন্ড শেপ বানানোর পরে মাস্কিং। তো ডিফারেন্টটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের বেসিক মাস্কিং। এখন আমি যদি চাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো একটা অবজেক্টকে বা এলিমেন্টকে হাইড করে রাখতে পারি, সেজন্য আমার কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে আপনি কোনো একটা অবজেক্টকে হাইড করে রাখতে পারেন। এবং আনহাইড করার জন্য বা সেই অবজেক্টটিকে আবার ভিজিবল করার জন্য আপনি প্রেস করবেন কন্ট্রোল অল্টার 3। হাইড করার জন্য আপনি প্রেস করতে হবে কন্ট্রোল 3
আনহাইড বা ভিজিবল করার জন্য আপনার প্রেস করতে হবে Ctrl-Alt-3। আমি যদি চাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশ কিছু অবজেক্টকে গ্রুপ করে রাখতে পারি। সাপোজ আমার এই দুইটা যে শেপ রয়েছে মাস্ক করা শেপ, আমি এদের গ্রুপ করব। দুইটাকে আমি সিলেক্ট করব, তারপর Ctrl-Z, কিবোর্ড থেকে আমি প্রেস করব Ctrl-Z। দেখেন দুইটা একসাথে মুভ হচ্ছে, মানে এটা গ্রুপ হয়ে আছে। এখন আমি যদি আনগ্রুপ করতে চাই তখন আমার প্রেস করতে হবে Ctrl-Shift-Z। আমি আবার দেখাচ্ছি, গ্রুপ করার জন্য আমি কিবোর্ডে প্রেস করব Ctrl-Z, আনগ্রুপ করার জন্য আমি কিবোর্ডে প্রেস করব Ctrl-Shift-Z। দেখেন আমার যে এলিমেন্টগুলো ছিল সেগুলো আনগ্রুপ হয়ে গিয়েছে। আমাদের নেক্সট টপিকটি হচ্ছে ডুপ্লিকেট অবজেক্ট। আমি যদি চাই কোনো একটি অবজেক্টের ডুপ্লিকেট অবজেক্ট নিতে পারবো। সেটা কিভাবে? আমার যে অবজেক্টটি থাকবে, সাপোজ এটা আমার অবজেক্ট, এখন আমি চাচ্ছি এটা ডুপ্লিকেট একটি অবজেক্ট বা একাধিক অবজেক্ট নিব। দেখেন এখানে কিন্তু একটা আছে। এখন আমি যে অবজেক্টটিকে ডুপ্লিকেট বানাবো তাকে অবশ্যই আমার ফার্স্টে কপি করতে হবে। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা অবস্থায় আমি প্রেস করব Ctrl-C। Ctrl-C মানে হচ্ছে কপি। এখন কপি করে আমি যখন প্রেস করব Ctrl-B মানে হচ্ছে আমার যে সিলেক্টেড অবজেক্টটা ছিল সেটা পেস্ট হয়েছে ব্যাকে। ব্যাক বলতে বোঝাচ্ছি লাস্টে আমার যে অবজেক্টটা রয়েছে তার পিছনে সেটা পেস্ট হয়েছে। এই যে এটা ছিল আমাদের পেস্ট হওয়া। এখন আমি যদি দেই Ctrl-F, তার মানে আমার যে অবজেক্টটা ছিল সেটা পেস্ট হবে সামনে। একই জিনিস আপনারা এভাবে ডুপ্লিকেট অবজেক্ট করতে পারেন। তো আজকের ক্লাসে আমাদের এইটুকুই ছিল। আশা করি ক্লাসটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।